হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত 1.5 থেকে 2 সপ্তাহ ধরে অজ্ঞান পার্টির একটা চক্র খুবই তৎপর ছিল এবং বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা আমাদের নজরে এসেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যাত্রী বা সহযাত্রীরা মূলত তাদের টার্গেট থাকে। তো আমরা এই 2-3টা বিচ্ছিন্ন ঘটনা দেখার পর আমরা আমাদের গোয়েন্দা টিমকে আরও স্ট্রং করি এবং নজরদারিতে থাকতে বলি। তো গত 16 তারিখে আমাদের এই কার্যক্রমের অংশ হিসেবে একজন ব্যক্তিকে দেখা যায় যে আরেকজন ব্যক্তির সাথে খুব ঘনিষ্ঠ হচ্ছিলেন, তার সাথে কথা বলছিলেন, পরবর্তীতে তাকে চা খাওয়ার অফার করে বা কফি খাওয়ার অফার করে। তো আমাদের গোয়েন্দা টিম প্রথম থেকে তাদের দিকে নজর রাখছিল। পরবর্তীতে এক পর্যায়ে দেখা যায় যে হ্যাঁ, সেই ব্যক্তির কাছ থেকে যখন খাবারটা খাওয়ার পরে সে কিছুটা অস্বস্তি অনুভব করছে। পরবর্তীতে সঙ্গে সঙ্গে আমাদের টিম গিয়ে সেই ব্যক্তিকে আটক করে এবং যে ব্যক্তি কফি খেয়েছিল তাকেও ধরে। তো সেই ব্যক্তি বলে যে সে একটু অসুস্থ অনুভব করছে। পরবর্তীতে আমরা যে ব্যক্তি যে সহযাত্রী ছিলেন তাকে আমরা হসপিটালে দ্রুত আমাদের টিমের মাধ্যমে পাঠাই। আর যেই অজ্ঞান পার্টির চক্রের যেই ব্যক্তি ছিলেন তাকে আমরা হাতে নাতে আটক করি। তো পরবর্তীতে তাকে যখন আমাদের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ বা আমরা তার তল্লাশি, দেহ তল্লাশি করি, সেখানে তার দেখা যায় যে সে যাত্রীর নিকট থেকে যে 2টি মোবাইল নিয়েছিল সেটি তার কাছে পাওয়া যায়, কিছু টাকা পাওয়া যায়, আর তার কাছে চেতনানাশক ওষুধ পাওয়া যায় 15 পিসের মতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে সে আমাদের কাছে স্বীকার করে যে হ্যাঁ, সে গত 2-1 সপ্তাহ ধরে এখানে আছে, সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর এর মধ্যে 2-3 জনকে সে অলরেডি তার স্বীকার করেও ফেলেছে। তো তার দেওয়া তথ্য মতো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তাকে জিজ্ঞাসা করি যে সেই মালামালগুলো কোথা থেকে এনেছে বা সেখানে কেন আসছে। তো এই মর্মে সে জানায় যে সে আসলে এরকম কার্যক্রম বিভিন্ন জায়গায় করে, মূলত ট্রেনে বাসে করে থাকে। এয়ারপোর্টে সে গত 2-1 সপ্তাহ ধরে এসেছে। আর তার যে মালামালগুলো সে সবগুলো সে দারুসালামে একটি হোটেলে, আবাসিক হোটেলে রেখেছে বলে আমাদেরকে বলে। পরবর্তীতে আমাদের একটা চৌকস টিম এএসপি ফাজল কবির মৌনের নেতৃত্বে যান, যায় ওখানে আমরা অভিযান চালাই। তো চালানোর পরে আমরা সেখানে 55টি মোবাইল, 2,23,000 টাকা, বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং অনেক লাগেজ পাই, যেগুলোর মালামাল কিছু তারা সে আছে, আবার কিছু সে বিক্রি করে দিয়েছে। অনেকগুলো হাতঘড়ি পেয়েছি আমরা। তো তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তার সাথে আরও 4-5 জন আছে, বাট তাদের আমরা এখনও ধরতে পারিনি বা আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা অবশ্যই তৎপর আছি যেন আগামীতে এই ধরনের কোনো চক্র এখানে এয়ারপোর্টে যাত্রী বা সহযাত্রীদের কোনো প্রকার অসুবিধা করতে না পারে বা এই ধরনের অজ্ঞান পার্টির খপ্পরে না পারে, সেক্ষেত্রে আমরা তৎপর আছি। 2010 সাল থেকে এয়ারপোর্টে বিবিএন এয়ারপোর্টের যাত্রী সহযাত্রীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও যে কোনো ধরনের